রাসূল পাক একদিন গারে হেরায় বসে আছেন, হঠাৎ করে তাকায়া দেখে আসমান জমিনের মধ্যখানে নূরের মিম্বরে বসে একটা লোক আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয়। নবীজি ভয় পেয়ে গেলেন, বাড়িতে চলে গেলেন। স্ত্রী খাদিজাতুল কুবরাকে বলছেন, খাদিজা আমি বড় ভয় পাই। কেন আপনি ভয় পান? আপনাকে তো আমি ভালো করে চিনি। ও খাদিজা, আমি যখন ধ্যানমগ্ন থাকি একটা লোক যেন নূরের মিম্বরে বসে আসমান জমিনের মধ্যখানে আমাকে ইয়া মুহাম্মদ বলে ডাক দে, আমার ভয় হয়। কে লোকটারে আমি চিনি না। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামীরে আপনার বয়স যখন 21 অথবা 25, ওই সময় আমি 45 বছরের মহিলা আপনাকে বিয়ে করেছি। এর আগে আপনাকে আমি চিনেছি, আপনার আদর্শ আমি ভালো করে জেনেছি। আজ আপনার বয়স 40-এর কাছাকাছি, 40 হয়ে গিয়েছে। দীর্ঘদিন থেকে আপনাকে চিনি, জানি আপনি এমন কোনো মানুষ না, জিন্নাত ভূত আপনাকে আঘাত করতে পারে না। যে ডাক দিয়ে আমার মন বলতেছে আল্লাহর কোন রহমতের ফেরেশতা হবে। আল্লাহ রসুলকে স্ত্রী ডাক দিয়া বলছেন, স্বামীরে আমার মন বলছে যে আপনাকে ডাক দে সে কোনো জিন্নাত না, কোনো শয়তান না, আল্লাহর কোন রহমতের ফেরেশতা হবে। দেখেন না কি বলে, আপনি আর ডাক দিলে বলবেন শুধু ডাক দাও কেন, কিছু বলো না কেন? কয়েকদিন পরে আমার রাসূল যখন হেরা গুহায় গেলেন, আবার ডাকছি ইয়া মুহাম্মদ। নবীজি বললেন, কে আপনি? আমাকে ডাকেন, কিছু বলেন না। উনি কাছে পৌঁছে গেলেন, ডাক দিয়ে বলছেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি আমাকে চিনবেন না। আমি দুনিয়ার কোনো মানুষ না, জিন্নাত না, শয়তানও না। আমি হলাম আল্লাহর একজন বড় ফেরেশতা রাসূল। আমার নাম হযরতে জিবরাইল। তো জিবরাইল কেন এসেছ? আমি এসেছি, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে আপনাকে নবুয়ত দেওয়ার জন্য। আপনি নবী এবং রাসূল, আপনি পড়েন ইকরা। নবীজি বললেন, আমি তো পড়তে জানি না। জিবরিল আমিন আবার বলছেন ইকরা। নবীজি বললেন, আমি তো পড়তে পারি না। জিবরাইল বলছেন, আবার বলেন ইকরা। নবীজি বললেন, পারি না। এবার জিবরাইল বলছেন, আল্লাহ তাআলা কার কাছে আপনি নবুয়ত দিয়া পাঠালেন? উনি তো পড়তেই পারে না কিছুই, কার কাছে পাঠালেন? আল্লাহ বললেন, জিবরাইল রে, আমি এমন একজনের কাছে কোরআন দিয়ে পাঠিয়েছি যাকে নবুয়ত দিয়েছে, তিনি হাবিবুল্লাহ। এই বন্ধুর জন্য আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করে সুন্দর করে তৈরি করেছি। বন্ধুকে জবান দিয়ে তেলাওয়াত করে কষ্ট দিতে চাই না। তুমি আমার বন্ধুর বুকের সঙ্গে বুকটা লাগাইয়া চাপ দিবা, আমি আল্লাহ 30 পারা কোরআন তার সিনায় মধ্যে নাজিল করে দেব। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল হয়ে গেল। কথাগুলো সংক্ষেপ করে বুঝাবার জন্য যাচ্ছি। জিবরিল আমিন আমার নবীকে ধাক্কা দিলেন, চাপ দিলেন, বাড়িতে চলে গেলেন। জ্বর উঠে গেল, কাঁপুনি উঠে গেল, পুরা বডিতে ব্যথা হয়ে গেল। কম্বল দিয়া হযরতে খাদিজা ঘুম পাড়ায় রাইকা দিলেন। আমার নবীজি ঘুমের ভিতরে চিন্তা করেন কার কাছে দ্বীনের দাওয়াত দিবেন। আমার কাছে যে আল্লাহ কোরআন নাজিল করলেন, দুনিয়ার মানুষের কাছে গেলে দ্বীনের দাওয়াত দিলে মানুষ যদি পাগল বলে। কম্বলের ভিতরে আমার নবী কাঁপতেছেন। খাদিজাতুল কুবরা আমার নবীকে ভালো করেই চিনে, জানে, আমার নবীকে স্বামী হিসাবে ভালো করেই জানেন। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামীরে কি হয়েছে? কেনই বা জ্বর উঠলো হঠাৎ করে, আপনার বডি কাঁপে কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল ঘটনা বলতে চান না। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামীরে আমি আপনাকে ভালো করে চিনি, জানি, আমার কাছে কিছু গোপন রাখবেন না। আমার কাছে খুলে বলেন কি হয়েছে।
নবীজি বলতে চাচ্ছেন না আমি আজকে ইসলাম, আল্লাহ আমার কাছে তাওহীদ দিয়েছেন, আজকের থেকে আমি নবী এবং রাসূল। খাদিজাকে বলতে চাচ্ছেন না, যদি বলেন আর স্ত্রী না মানেন তাইলে এর চাইতে লজ্জার কিছু হতে পারে না। স্ত্রী যদি স্বামীর কথা না শুনে তার চাইতে লজ্জার কিছু হতে পারে না। এই জন্য নবীজি বলতে চান না। খাদিজাতুল কুবরা পিড়াপিড়ি শুরু করে দিলেন। নবীজি এক পর্যায়ে বলেন, খাদিজা বলতে চাই না যদি তুমি না মানো। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আপনি বলেন, নির্দ্বিধায় বলতে পারেন। নবীজি বলছেন, খাদিজা রে, সব স্ত্রীরাই তো স্বামীদেরকে ভালো করে চিনে, তুমিও আমাকে চিনো। আমি জিন্দেগিতে মিথ্যা কথা বলি না, অন্যায় কাজ করি না। আজ আমি এমন কথা তোমাকে বলবো, হয়তো তুমি নাও মানতে পারো। খাদিজাতুল কুবরা বলছেন, বলেন তো কি বলবেন? নবীজি বললেন, খাদিজা আজ আমার কাছে জিবরাইল আসছিলেন, কোরআন নাজিল করেছেন, আজকের থেকে আমি নবী এবং রাসূল। তোমাকে বলতেছি না, তুমি যদি না মানো। খাদিজাতুল কুবরা দাঁড়িয়ে গেলেন, আমার নবীজিকে জড়াইয়া ধরলেন, কপালে চুম্বন করে বলছেন, স্বামী আমার, আপনার কাছে জানতে চাই না সত্য না মিথ্যা। আমি আপনাকে ভালো করে চিনি, আপনি স্বামী আমার খুব ভালো করে চিনি। আমি দেরি করতে চাই না, এই মুহূর্তে আপনি প্রথম ব্যক্তি, এখনো কাউকে কালিমা পড়াইয়া মুসলমান বানান নাই। সর্বপ্রথম মুসলিম আপনি আমাকে বানাইয়া দেন। খাদিজাতুল কুবরা ইসলাম কবুল করে ফেললেন। আর নবীজিকে ডাক দিয়া বললেন, পয়গম্বর আরবি, এতদিন ছিলেন আপনি আমার স্বামী, আজকের থেকে আপনি আল্লাহর পয়গম্বর। আপনি গারে হেরায় ধ্যান করতে যাবেন। আমার বয়স ৭৫-৮০ কাছাকাছি হয়ে গিয়েছে। আমি কথা দিলাম, এই বয়সেও আমি প্রতিদিন ২ বেলা আপনার জন্য খাবার নিয়ে ওখানে যাব। স্বামীরে, আপনাকে আমি চিনি, কোনদিন আপনি আমি খাদিজাকে বইলা যাইয়েন না। আল্লাহ আপনাকে ভালোবেসে পয়গম্বর বানাইছে, রসুল বানাইছে, সাধারণ কাউকে নবী বানাবে না। আপনি আল্লাহর বন্ধু, আপনি আমার স্বামী। কিয়ামতের দিনে আপনি আমাকে বইলা যাইয়েন না। স্বামী স্ত্রীর বোঝাপড়া শুরু হয়ে যায়। দীর্ঘদিন পর্যন্ত সংক্ষেপ করে বলি, দ্বীনের দাওয়াত দিলেন। খাদিজাতুল কুবরা ঘরের সব কিছুকে আলাদা করে দিলেন। ঘরের ভিতরে রাখলেন একটা বালিশ, একটা গ্লাস, একটা কাপ, একটা প্লেট। নবীজি বললেন, খাদিজা ব্যাপার কি? খাদিজাতুল কুবরা বলছেন, স্বামীর জীবনে বহুত আনন্দ উল্লাস করেছি, টাকার বিছানায় ঘুমাইছি। আজ আপনি আল্লাহর রসুল, আপনি আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে ভালোবাসি। আমার ঘরে একটা বালিশ চাই, স্বামী স্ত্রী দুজন এটাই ঘুমাবো, একটা প্লেটে খাবার খাবো, এক গ্লাসে পানি পান করব। বিনিময়ে দুনিয়ার জমিনে আপনার কাছে আমি কিছুই চাই না। খাদিজা, যেইভাবে গোটা সম্পত্তি ইসলামের রাস্তায় ওয়াকফ করে দিলাম, ও স্বামী তোমার পায়ে ধরি, ইন্তেকালের পরে আমি খাদিজাকে বইলে যাই না। আমার বন্ধুগণ, কথাগুলো বুঝেন। এইভাবে আমার নবীজি দ্বীনের দাওয়াত দিতে লাগলেন।